হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আই হোপ ইউ আর অল ফিট অ্যান্ড ফাইন। সো গতকালকের ভিডিওতে আমি তোমাদের প্রিপোজিশন সম্পর্কে 3টে টপিকের উপরে আলোচনা করেছিলাম। সেটা ছিল তোমার আনটিল, উইথ অ্যান্ড অ্যাট, রাইট? তো 3টে টপিকের ব্যাপারে পুরোপুরি ফুললি উইথ এক্সাম্পলের থ্রু দিয়ে তোমাদের বুঝিয়েছি। তো আশা করি তোমাদের ওখানে কোনো রকম ডাউট নেই। আর যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কিন্তু কমেন্টে জানিও। ওকে, তো চলো আজকের ভিডিওতেও আমরা শিখে নেব 3টে প্রিপোজিশন, লাইক, ফর, সিন্স অ্যান্ড আনটিল। এই 3টে টপিকের উপরে এখন আজকের ভিডিওটা। তো তোমরা পুরো ফুল ভিডিওটা ওয়াচ করো এবং স্টেপ বাই স্টেপ বোঝার চেষ্টা করো। উইথ এক্সাম্পল দিয়ে আমি পুরো ফুল ভিডিওতে ডিটেলসে আলোচনা করছি। তোমরা এক এক 1 বাই 1 মাথার মধ্যে একটুখানি নিজেরা প্র্যাকটিস করো, তাহলে দেখবে খুব ইজিলি তোমরা সেই ব্যাপারগুলো নিয়ে কোনো কমপ্লিকেশন আসবে না, রাইট? দেখো এখানে পার্টস অফ স্পিচ পড়াচ্ছি আমি। তার একটা মোস্ট ভাইটাল টপিক যেটা, সেটা হচ্ছে প্রিপোজিশন। এর অনেক লেন্দি একটা ভিডিও দরকার। এটা অনেকগুলো টপিক নিয়ে আলোচনা করতে হয় 1 বাই 1। সো এই জন্য আমার ভিডিওটা কয়েকটা পার্টে আসছে। আমি তিনটে নিয়ে আলোচনা করব, বেশি প্রেশার ক্রিয়েট করবো না তোমাদের উপরে। জাস্ট 3টে টপিক নিয়ে প্রত্যেক দিন পার ডে চেষ্টা করব কভার করে দেওয়া প্রিপোজিশনের পারপাসে। তারপরে আমরা নেক্সট যে পার্টস অফ স্পিচগুলো আছে 1 বাই 1 সেগুলোকে আমরা ডিসকাস করব, রাইট? তো চলো আজকে আমার ক্লাস আমি শুরু করি। আজ একটু লিখে নিচ্ছি এখানে। আজকে প্রিপোজিশনের প্রথমে কি আছে? ফর। ঠিক আছে, দেখো ফর আমরা কখন ইউজ করি? ফর মিনস আমরা প্রত্যেকে জানি ফর মানে হচ্ছে জন্য, রাইট? তো কিন্তু সেখানে একটা জায়গাতেই কিন্তু ফর থাকে না, অনেকগুলো ক্ষেত্রে তার কতগুলো কন্ডিশন থাকে, কতগুলো সিচুয়েশন থাকে যেখানে আমরা ফর ইউজ করি। লাইক বসে না শোয়িং ডিউরেশন of time or period of time। ঠিক আছে, কি দেখায় না ডিউরেশন অফ টাইম, টাইমের ডিউরেশনটা দেখায়, অথবা পিরিয়ড অফ টাইম মানে কত টাইম জুড়ে, কতটা সময় ধরে কোনো একটা কাজ চলছে, অথবা এই যে ডিউরেশন মানে কতটা লেন্দি প্রসেস, সেই প্রসেসটা কিন্তু আমাদের যখন ইন্ডিকেট করতে বলা হয় তার আগে কিন্তু অবশ্যই প্রিপোজিশন হিসেবে ফর ইউজ হয়। ফর এক্সাম্পল, I have been doing this work five days। I have been doing this work, আমি এই কাজটা করছি 5 দিন ধরে। ঠিক আছে, কতদিন আমার দেখো টাইম ডিউরেশন কিন্তু বলাই আছে অলরেডি 5 দিন। এর বেশিও না, এর কমও না, আমার একটা ফুললি ডিউরেশন পেয়ে যাচ্ছি, ফুললি একটা টাইম পেয়ে যাচ্ছি যে 5 দিন ধরে আমি কাজটা করছি, রাইট? আর একটা এক্সাম্পল, he has been learning for 4 hours। he has been learning for 4 hours, 4 ঘন্টা ধরে সে পড়ছে। এই যে লেন্দি একটা প্রসেস, 4 ঘন্টা ধরে পড়ছে, ডিউরেশনটা আমরা মেনশন করে দিচ্ছি, ওখানে একটা লেন্দি পিরিয়ড মেনশন করে দিচ্ছি, সেক্ষেত্রে এখানে হয়ে যাচ্ছে ফর, রাইট? বেশি কমপ্লিকেশনে যাওয়ার দরকার নেই, মাথার মধ্যে শুধু এটাই রাখবে যে কোনো একটা ডিউরেশন বোঝাবে এবং একটা পিরিয়ডকে মেনশন করবে, না যখন কোনো টাইমের পিরিয়ডটা বলে দেবে এবং ডিউরেশনটা তোমাদেরকে বলে দেওয়া হবে, মেনশন করা থাকবে কোনো একটা সেন্টেন্সের মধ্যে। ঠিক আছে, ডিউরেশন মিনস আমরা কি জানি যে সময়ের যে পরিধি, পরিমাপ যেটাকে বলে, সেটা মেনশন করা থাকবে, অর একটা পিরিয়ড দেওয়া থাকবে, মিনস একটা তোমার কাজের যে তোমার ডিউরেশন
সেটা মেনশন করা থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা ফর ইউজ করব। যেমন দেখো বলে দিলাম ফার্স্ট এক্সাম্পলে কি আছে, আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক, আমরা কাজটা দিস ওয়ার্ক, আমি এই কাজটা করছি ফর 5 days, 5 দিনের আগেও না 5 দিনের কমেও না, ফুললি একটা আমরা ডিউরেশন পেয়ে যাচ্ছি, 5 দিন আমরা কাজটা করেছি। নেক্সট দেওয়া আছে কি, হি হ্যাজ বিন লার্নিং ফর 4 hours, 4 ঘন্টা ধরে সে পড়ছে, 4 ঘন্টা ধরে সে পড়াশোনা করছে। তাহলে কি ফুললি একটা 4 ঘন্টা কমও পড়েনি, 4 ঘন্টার বেশিও পড়েনি, ফুলফিল একটা আমরা পিরিয়ড আর ডিউরেশন পেয়ে যাচ্ছি এখানে। সো এখানে আমরা অল টাইম ফর ইউজ করব। দু নাম্বার কোথায় ফর ইউজ হয় না, denotes who is intended দেখো denotes who is intended to have, intended means, intended মানে হচ্ছে এর কথাটার অর্থ হলো ইচ্ছে। যেমন ধরো আমি কারো বার্থডে পার্টিতে গেছি এবং গিফট নিয়ে গেছি, সেই গিফটটা যখন কাউকে দেবো আমি, তাকে দেওয়ার যে ইচ্ছে সেটাকে বলা হচ্ছে ইন্টেন্ডেড। তো কোনো কিছু যখন ইচ্ছে প্রকাশ করা হবে, লাইক আমি ধরো কোনো কিছু একটা এক্সপেক্টেড করলাম, তো সেই ক্ষেত্রে কিন্তু ফর ইউজ হয়। ফর এক্সাম্পলে কি হবে, দিস ইজ ফর ইউ, ধরো কোনো গিফট আমি কাউকে দিলাম, ওটা আমি এক্সপেক্টেড করছি কাউকে একজনকে দেবো, ঠিক আছে, ওটা তারই জন্য, সেই গিফটটা কিন্তু মানে পাবে অ্যাকচুয়ালি সে। সো এই যে ইন্টেন্ডেড করা হবে কারোর প্রতি, সেক্ষেত্রে কিন্তু এখানে ফর ইউজ হবে, দিস ইজ ফর ইউ। আমি কোনো গিফট নিয়ে গেলাম কাউকে দেবো বলে, তাকে বললাম দিস ইজ ফর ইউ, এটা তোমার জন্য, রাইট, সেক্ষেত্রে কিন্তু ফর ইউজ হয়। নেক্সট এক্সাম্পল আমরা দেখে, মাই লাইফ ইজ ফর মাই কান্ট্রি, মাই লাইফ ইজ ফর মাই কান্ট্রি, যারা তোমার সোলজার হয়, ঠিক আছে, যারা বর্ডারে থাকে সোলজার হয়, যারা তারা দেশের জন্য লড়ে, আর্মি যারা, তাদের কিন্তু দেশের জন্য তারা প্রাণ বলিদান দিয়ে দেয়, সেক্ষেত্রে তারা কি করে, তারা কিন্তু ফুললি কান্ট্রির উপরে তাদেরকে নিজেকে সঁপে দেয়, রাইট। তো এই যে ইচ্ছে প্রকাশ করা, নিজেকে পুরোপুরি মানে কারো উপরে ইন্টেন্ডেড করে দেওয়া, সেক্ষেত্রে কিন্তু এখানে ইউজ হবে মাই লাইফ ইজ ফর মাই কান্ট্রি, দেশের জন্য আমার জীবন। নাম্বার ফর কোথায় ইউজ হয়, in exchange something, কোনো কিছু এক্সচেঞ্জ করতে গিয়ে, রাইট। যেমন ধরো আমি কাউকে বললাম যে তুমি আমার বইটা দাও, আমি তোমার বইটা নিচ্ছি, ঠিক আছে। তো এই যে ক্ষেত্রে আমরা যে এক্সচেঞ্জ করছি, আদান প্রদান করা, সেক্ষেত্রেও কিন্তু আমরা ফর ইউজ করি, রাইট। ফর এক্সাম্পল দেখে নেবো কি হবে, আই উইল গিভ ইউ মাই ফোন ফর 1 লাইক। ওকে, দেখো আই উইল গিভ ইউ মাই ফোন, আমি আমার ফোনটা তোমাকে দিতে পারি ফর 1 লাইক, একটা লাইকের পরিবর্তে। এই যে আমি এক্সচেঞ্জ করছি, তুমি একটা লাইক দাও তবে আমি তোমাকে একটা ফোন দেবো, আমার ফোনটা দেবো, এক্সচেঞ্জ করবো, সেক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি ফর বসে। দেখো এখানে ফর বসেছে এক্সচেঞ্জ করতে। আই উইল গিভ ইউ মাই বুক ইফ ইউ গিভ, আই উইল গিভ ইউ মাই বুক ফর ইয়োর, ঠিক আছে, তোমার বইটার পরিবর্তে আমি একটা আমার বই দেবো। এই যে এক্সচেঞ্জ করছি আমি, আদান প্রদান, এটার ক্ষেত্রে কিন্তু ফর বসে 4 নম্বরে। ফোর্থ কন্ডিশন, considering what can be দেখো কোথায় ফর ইউজ হয় না, কনসিডারিং হোয়াট ক্যান বি এক্সপেক্টেড ফ্রম সামবডি অর সামথিং, কোনো কিছু থেকে কিছু একটা এক্সপেক্ট করব আমরা যখন,
ঠিক আছে, কোনো জিনিসের উপরে এবং কোনো ব্যক্তির উপরে যখন আমরা কোনো কিছু এক্সপেক্টেড করব তখন সেক্ষেত্রে কিন্তু ফর ইউজ হয়, রাইট? ফর এক্সাম্পল আমরা দেখে নেবো একটা, আর টু টল ফর ইয়ার এজ। তুমি অনেক লম্বা তোমার এজের থেকে, এই যে এক্সপেক্টেড কিছু একটা বোঝাচ্ছে, সামবডি কিছু কোনো একজনের কাছ থেকে কোনো কিছু এক্সপেক্টেড বোঝাচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু আমরা কি বসাবো, অল টাইম ফর বসাবো। ইউ আর টু টল, তুমি অনেকটা লম্বা, ফর ইয়োর এজ, তোমার এজের তুলনা তুমি অনেকটা টল। 2 নাম্বার এক্সাম্পল, দিস ইজ টু মাচ ওয়ার্ক for you. This is too much work for you. তো এক্ষেত্রে কিন্তু আমরা ফর ইউজ করব, ঠিক আছে? তো আপাতত এই কটা জিনিসেই কিন্তু ফর ইউজ হয়, এই কটা টপিক মাথার মধ্যে ভরে রাখবে। মানে এই 5টা যে টপিক, 4টা যে কন্ডিশন বললাম, এই 4টা কন্ডিশনের মধ্যেই কিন্তু ফর ঘোরাফেরা করে। তো যখন এই ধরনের কয়েকটা ক্রাইটেরিয়া বা কয়েকটা টপিক নিয়ে কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে, পেয়ে যাবে 4টে টপিকের উপরে, তাহলে অবশ্যই কিন্তু সেখানে ফর ইউজ হবে, ঠিক আছে? তো তোমরা 1 বাই 1 এগুলোকে কালচার প্র্যাকটিস করো, তাহলে কিন্তু অনেকখানি বুঝতে সুবিধা হবে তোমাদের। আমি যে এক্সাম্পলগুলো দিয়ে দিলাম প্লাস তোমার যে ডেফিনিশনগুলো দিয়ে দিচ্ছি, সেগুলো কিন্তু পরপর 1 বাই 1 তোমরা কালচার করবে, তাহলে কিন্তু সব খুব ইজি মনে হবে সব কিছুই। তো এই গেল ফরের 4টে কন্ডিশন, এই কন্ডিশনগুলো ফলো করেই কিন্তু পরীক্ষাতে ঘুরিয়ে ফিরিয়ে আসে, রাইট? তো চলো নেক্সট আমরা প্রিপোজিশনে যাই। আচ্ছা, সিন্স। সিন্স আর ফর দুটো কিন্তু অনেকখানি সিমিলারিটি আছে দুটোর মধ্যে, বাট ডিফারেন্স কোথায় না, যে ফর কোথায় হবে বলেছিলাম, ডিউরেশন অফ টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইম, বাট এখানে একটাই এক্সচেঞ্জ, মানে একটাই এর তোমার কি বলবো ডিফারেন্স আছে, সেটা হলো নাম্বার 1, 1 নম্বর যেটা পয়েন্ট অফ ভিউ যেটা, সেটা বলে দিচ্ছি। সিন্স কোথায় ব্যবহার হয় না, শোয়িং পয়েন্ট অফ টাইম, সেটা কি ছিল, ডিউরেশন অফ টাইম আর পিরিয়ড অফ টাইম, এটা কিন্তু পয়েন্ট অফ টাইম। অ্যান্ড ডেফিনিট টাইম বলবে, যেটা ডেফিনিট টাইম, যেটা সেই টাইমটাকে ইন্ডিকেট করবে, রাইট? পয়েন্ট অফ টাইম অ্যান্ড ডেফিনিট টাইম, ডেফিনিট এক্সাক্ট যে টাইমটা, সেই টাইমটা কিন্তু সরাসরি মেনশন করা থাকবে। ফর এক্সাম্পল, I have been living here since 2002. I have been living here since 2002. দেখো এখানে কিন্তু কোনো ডিউরেশন বলা নেই, এখানে এক্সাক্ট ডেফিনিট টাইমটা মেনশন করা আছে, কত সাল মেনশন করা আছে ডিরেক্টলি, যে আমি 2002 সাল থেকে এখানে আছি, রাইট? So, example, he has been learning English, say English 6 since 2024, ঠিক আছে? এই ধরনের ক্ষেত্রে কিন্তু এখানে সিন্স বসবে, কেন কি এখানে আমাদের সরাসরি ডেফিনিট টাইমটাকে ইন্ডিকেট করা আছে, রাইট? সো সেক্ষেত্রে কি বললাম, ফর কখন বসবে, যে ডিউরেশন দেওয়া থাকবে 5 দিন, 10 দিন, 8 দিন, একটা ডিউরেশন দেওয়া আছে, 1 2 3 হয়ে আসছে, বাট এখানে কিন্তু ডিরেক্টলি একটা পয়েন্ট অফ ভিউ দিয়ে দিচ্ছে, পয়েন্ট অফ টাইমকে ইন্ডিকেট করছে, রাইট? সো এখানে সিন্স বসছে। চলো তো এখানে দেখো 3টে এক্সাম্পল নিয়েছি আমরা সিন্স আর ফরের, তোমাদের বোঝার সুবিধা আছে, ঠিক আছে? কোনখানে ফর হবে এবং কোনখানে সিন্স হবে তোমরা কিন্তু আগে সেগুলো ক্যালকুলেট করে নাও, আমার ভিডিওর আগে আমি অবভিয়াসলি বলে দিচ্ছি,
বাট স্টিল তোমরাও আমার সঙ্গে সঙ্গে শেখো। দেখো, সি হ্যাজ বিন ওয়াকিং 5 hours, এটা কি? এই যে 5 hours, এটা কিন্তু একটা ডিউরেশন বোঝাচ্ছে, 5 ঘন্টা বলেছিলাম। 5 ঘন্টা, 1 2 3 4 5, 5 ঘন্টা ধরে সে হাঁটছে। কি হবে এটা? অবভিয়াসলি এখানে ফর বসবে, রাইট? নেক্সট কি আছে? উই হ্যাভ লিভড হিয়ার 1985, দেখো এই যে 1985, এটা কিন্তু পয়েন্ট অফ টাইম, রাইট? যেহেতু এটা পয়েন্ট অফ টাইম, তো এখানে কি বসবে? সিন্স, রাইট? নেক্সট কি আছে? ইট হ্যাজ বিন রেইনিং 8 o'clock, আটটা পর্যন্ত বৃষ্টি হচ্ছে। টাইম মেনশন করা আছে, ডিউরেশন অফ টাইম অ্যান্ড পিরিয়ড অফ টাইম এটা, সো এখানে অবভিয়াসলি আমরা ফর বসিয়ে দেবো। তো বোঝা গেল সিন্স আর ফরের ডিফারেন্স তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আশা করি। তো এই গেল 3টে এক্সাম্পল। আরও কন্ডিশনে ইভিনিং, মর্নিং এবং নুন, এই সমস্ত তোমার টাইম পিরিয়ডগুলো দেওয়া থাকবে। লিখে দিচ্ছি এখানে আমি, মর্নিং, মিডনাইট, নাইট, ইভিনিং। এই যে কয়েকটা যে তোমার টাইম পিরিয়ড, এগুলোর আগে অবভিয়াসলি এগুলো ডেফিনিট টাইম, সো এগুলোর ক্ষেত্রে সবসময় কিন্তু সিন্স বসবে, এটা কিন্তু মাথায় রাখবে, রাইট? মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা, যে এই সমস্ত যে টাইম পিরিয়ডগুলো, মর্নিং, ইভিনিং, নাইট, মিড নাইট, এই সমস্ত এগুলো টাইম মেনশন করা থাকে, এগুলো ডেফিনিট টাইম, এগুলো এক্সাক্ট টাইম। তো সেগুলোর আগে ক্ষেত্রে কিন্তু আরেকটা আমরা কোথায় বসে একটু দেখে নেব। নেক্সট সিন্স যেখানে বসে সেটা হচ্ছে কোন রিজন, এনি রিজন, কাইন্ড অফ রিজন, এনি কাইন্ড অফ রিজন, কোন রকম কারণ দেখাতে কিন্তু সিন্স ইউজ হয়। Since he was ill, he did not attend my birthday party. সে বার্থডে পার্টিটা কেন অ্যাটেন্ড করতে পারেনি? রিজনটা কি? না, he was ill, ঠিক আছে? রিজনকে ইন্ডিকেট করছে। সে আমার বার্থডে পার্টিটা অ্যাটেন্ড করতে পারেনি কেন? কি? সিন্স he was ill। তাহলে অসুস্থতার কারণটা কি এখানে আমরা মেনশন পেয়ে যাচ্ছি, he was ill, সো এখানে কিন্তু রিজনটাকে কিন্তু শো করছে। সো এনি কাইন্ডস অফ রিজন, কোনো রকম রিজন যখন আমাদেরকে দেখানো হবে কোনো প্রিপোজিশনের আগে, সেক্ষেত্রে কিন্তু আমরা অল টাইম সিন্স ইউজ করব, রাইট? এক্সাম্পল লিখব। দেখো, সিন্স আই ওয়াজ পুয়ার, যেহেতু আমি পুয়ার ছিলাম, সো আই হ্যাড টু স্যাক্রিফাইস মাই ড্রিমস, আমার ড্রিমসকে আমাকে স্যাক্রিফাইস করতে হয়েছে। তো বোঝা গেল, সিন্স আই ওয়াজ পুয়ার, যেহেতু আমি পুয়ার ছিলাম, আই হ্যাড টু স্যাক্রিফাইস মাই ড্রিমস, আমার ড্রিমসটাকে আমি স্যাক্রিফাইস করেছি। কি কারণে? রিজনটা আমি পেয়ে যাচ্ছি এখানে, যে আমার ড্রিমটা তোমার স্যাক্রিফাইস করার কারণটা কি, রিজনটা কি ছিল? না, আই ওয়াজ পুয়ার, রাইট? তো সেই জন্য আমরা কিন্তু এখানে অল টাইম কিন্তু সিন্স ইউজ করব। এনি কাইন্ড অফ রিজন, কোনো রকম রিজন যখন আমাদের ক্ষেত্রে কোনো সেন্টেন্সের মধ্যে থাকবে প্রিপোজিশন লাগানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমরা অল টাইম কিন্তু সিন্স ইউজ করব। তো এই ছিল আজকের পড়াশোনা, আজকের আলোচনা আমরা আপাতত করে দিলাম। তো ফর অ্যান্ড সিন্স দুটো কিন্তু সিমিলার আছে, সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি দুটো আমি বলে দিলাম। তো তোমরা এরপরেও বাড়িতে বারবার প্র্যাকটিস করো, কালচার করো। যদি এরপরে কোনো রকম ডাউট থেকে থাকে এবং কোনো রকম এনি কোয়েরিজ থাকে, তো তোমরা অবশ্যই কমেন্ট করো, ঠিক আছে? তো নেক্সট ভিডিওতে আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা হবে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা চ্যানেলে নতুন, তাদের কাছে সবার রিকোয়েস্ট থাকবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা।
আর একটা লাইক তো করে দিও, ওকে? আর ভিডিওগুলো আমার কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে, তোমাদের কমেন্ট কিন্তু আমার পড়ে খুব ভালো লাগবে, রাইট? চলো, টাটা।